63 বছর জিন্দেগি পর্যন্ত চোখের পানি দিয়ে দিয়ে নাজাতের ফায়সালা উদ্দেশ্য পূরণ করার জন্য নবী কেঁদে গিয়েছে। শুধু আপনাকে আমাকে নাজাতের পথ দেখানোর জন্য, ধরানোর জন্য সঠিক পথ যদি উম্মতগুলো পেয়ে যায় তাহলে আমি রাসূল শান্তিত। কেমন শান্তি? নবীজি আরাফার ময়দানে সাহাবায়ে কেরাম যে সূরাটা প্রথম আপনাদের সামনে সাধারণ পাবলিকগণ শুনলে পরে পারেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবীরে বলে, হাবিব আপনার মাঝে বর্তিত হয়েছে কি সূরা জানেন? বিজয়ের সূরা এসেছে, এমন এক সূরা, সুবহানাল্লাহ কন্যা, বিজয়ের সূরা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আপনার সাহায্যকারী দলে দলে আসবে, সুবহানাল্লাহ। আরাইতান নাসা সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তারা দলে দলে তারা গ্রহণ করবে দ্বীনের বার্তা, সুবহানাল্লাহ। দলে দলে কার দল গ্রহণ করবে? ইসলাম ধর্ম, সুবহানাল্লাহ কইতেন না? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তারা আপনি আল্লাহর তাসবিহ প্রেরণ করবে আর আমি আল্লাহর দিকে ক্ষমা প্রার্থনা করবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় কানা তাওয়াবা। আমি আল্লাহ যে ব্যক্তিরা অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে হাত বাড়াইবে, চাইবে, আমি আল্লাহ কি তাদেরকে মাফ করতে প্রস্তুত না? সুবহানাল্লাহ কইতেন না? তওবাকারীর কবুল কি আমি আল্লাহ করতে প্রস্তুত না? সময় তো কম, তো আমাদের মধ্যে ওই শান্তির বার্তাগুলো তো আসার দরকার। এই সূরা দ্বারা, এই সূরা বিজয়ের সূরা দ্বারা নবীজির মৃত্যু অবুঝা। নবীজি এই সূরা দ্বারা এখানের মধ্যে সারমর্ম লেখেন 60 দিন 90 দিন বাঁচছেন, কেউ বলেন 60 দিন, কেউ 80 দিন, এরকম এক একটা ব্যাখ্যা করছেন। এই সূরা দ্বারা আবু বকর ইঙ্গিত পাইছেন নবীজি আর থাকবে না, নবীজি আর থাকবে না, নবীজির নবুয়ত শেষ। অনেক সাহাবে কেরাম এই ব্যথা ব্যতীত হইয়া হযরতে আবু বকর সিদ্দিকের মতো লোক চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। অন্যান্য সাহাবীরা বলছেন, আবু বকর কাঁদেন কেন? আবু বকর কাঁদেন কেন? কি বিজয়ের সূরা, ধুমধাম আনন্দ, বাংলাদেশ জয় হইছে, সুবহানাল্লাহ কন্যা, কে কাঁদেন কেন আপনারা? আবার কিছু কিছু হ্যাঁ উপকারটা তো কোন জানা, কথা কয় না। নবীজি জয় করছে ইসলাম, শান্তি আরাফার ময়দানে পৌঁছে দিয়ে বলছেন, হে সাহাবে কেরাম, আমি কি দিন তোমাদের মাঝে পৌঁছে দিতে পারছি? সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি পারছেন, অবশ্যই পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করেন, দিনের বার্তা কবুল করেন, আপনি এই বার্তা কি করেন? কবুল করেন। ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, আমি পারছি দিনের বার্তা পৌঁছাইতে, পারছেন। কিছু কিছু তো বেদ্য বাবার বলবে উল্টা, ওদের কইয়া গেছে তো। হক কথাগুলো বলতে কাউকে বিধবাদ করবেন না, রাজত্বের ভয় করবেন না, হক কথা বলতে কাউকে ভয় করবেন না। সেটা যদি আপনার বাবাও হয়, সেটা যদি আপনার মাও হয়, সত্যের ইসলামের কথা পৌঁছে দাও, প্রত্যেকটার ঘরে ঘরে ইঙ্গিত দিয়ে দাও। মনে রাখতে হবে, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষ যদিও না দিয়েছে, এদেশের মধ্যে চাদর দিয়া বাংলাদেশে গমন করেছে, কথা কন না ঠিক কিনা? সেই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হবে, এটা কোনো ব্যথা ব্যতীত নয়। এই সোনার বাংলাদেশের মধ্যে সঠিক উলামায়ে কেরাম আহলে সুন্নাতুল জামাত যতদিন থাকবে, ততদিন সোনার বাংলাদেশে সোনার খনিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম সমাজকে সঠিক কথাগুলো তুলে ধরার তৌফিক দান করুক, এদেশের মাজলুম ব্যক্তিগুলোর হক আদায় করার তৌফিক দান করুক, সঠিক পন্থায় দিশারি হওয়া, সঠিক অবস্থান। তোমরা কোন পথের দিশারি তোমরা হইবা? একটাই পথ, যেই পথটা হলো যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যেই পথের দিশারি দ্বারা, সত্য প্রমাণ দ্বারা, এই কোরআন দ্বারা তোমাকে জান্নাতে আমাকে নেওয়া হবে, সুবহানাল্লাহ। এই কোরআন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিশান উঠাইবে না।
সুতরাং আমাদের সকলকে পরিপূর্ণভাবে সামনে রমজান আসছে, রমজান as-sawmuli আনাজাজামি। নবীজি বলছে, আল্লাহ বলে রোজা আমার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। এই পক্ষে আমরা দিশারির জন্য প্রত্যেকটা মুসলিম সমাজকে যেন পরিপূর্ণ সামনে রমজান আসার আগে জীবনের গুণাগুলো জড়িয়ে শেষ করতে পারি। এবং আরেকটা এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে আমার মা বোনদেরকে অনুতপ্ত করে বলে যাব এবং নসিহত করে একটা আপনাদের ছেলে হিসাবে, মুরব্বী মাদের ছেলে হিসাবে, যুবক মা বোনদেরকে বলবো, আপনাদের ভাই হিসাবে আমি অনুতপ্ত হয়ে বলে যাই, আজ থেকে পর্দার অবস্থান নিয়ে যান, আজ থেকে সত্যের পথের দিশারি হয়ে যান। যুবক ভাইদেরকে বলবো, শাহজালাল ইয়ামিনের মতো আপনারাও উঠবেন, আপনারাও হবেন, আপনার মধ্যে সন্তান হবে, কায়েম হবে। মা বোনদেরকে বলবো, সঠিক পথা সঠিক অবস্থানে এই রোজার রমজান আগে পরিপূর্ণভাবে বেগানা হয়ে আমরা মার্কেটে যাব না। স্বামীকে বলবো, সন্তানকে বলবো, বেগানা হব না, আমাদের সন্তানকে বেদ্যব শিক্ষা দেব না। ঠিক কিনা? সঠিক পথের সকলকে অনুসরণ করার তৌফিক দান করুক। যা কথা বললাম এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমারও কবুল করুক, সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ ক্ষমা করুক। সকল বলেন আমিন। এবং দিনের পথে আল্লাহ যেন সব সময় অটল বিশ্বাস আমাকে রাখতে পারে, সঠিক পথে থাকতে যেন আল্লাহর কালেমা নবীর নিয়ে যেন কবরের মধ্যে যাইতে পারি, সেই তৌফিক আমাকে দান করুক। সকলে বলেন আমিন।